আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখবেন। আজকে একটা আসলে দুঃসংবাদ নিয়ে আসলাম। যারা আসলে 2026 সালে ট্যালির জন্য আবেদন করেছেন, অনেকেই মূল্যস্তা পাইছেন, অনেকে অ্যাপয়েন্টমেন্টও পাইছেন, জমা দিয়েছেন, কিন্তু কিন্তু আপনারা হয়তো বা জানেন এই বছর যারা ন্যূনতম পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা 100% ভিসা পাবে, কিন্তু এই ধারণা আসলে ভুল। কারণ 2026 সালের ন্যূনতম কিন্তু রিজেক্ট হয়েছে ফাইল। আমি আপনাদেরকে ভিডিওর উপরে ডিসপ্লেতে দিয়ে দিব যে ফাইলটি রিজেক্ট হয়েছে। তো সেটি আসলে কোন শহরের এটা বলতে পারে না, কিন্তু একটা ভিডিওতে দেখলাম ওপেন করে বলতেছে যে 2026 সালের ন্যূনতম রিজেক্ট হয়েছে। তো আমি কাগজটা আপনাদের এখানে দিয়ে দিব। আর সবাই আসলে রিজেক্ট হওয়ার কারণ হলো, দেখেন, সঠিক ন্যূনতম বের হওয়ার পরেও যদি আপনার মালিকের কাছে কন্ট্যাক্ট করে, এম্বাসি থেকে ইমেইল করে, ওই ইমেইলের রিপ্লাই যদি না দেয়, মালিকে যদি বলে যে না আমার লোকটা এখন প্রয়োজন নাই, তখন কিন্তু ওইটা রিজেক্ট করে। এটাই হলো মূল কথা, তখন কিন্তু রিজেক্ট করে। কারণ এখন বর্তমানে আপনারা জানেন সরাসরি মালিকের সাথে আপনার কন্ট্যাক্ট করে ইমিগ্রেশন বা তেরফুতরা থেকে অথবা আপনার এম্বাসি থেকে। তো আসলে এটা খুবই দুঃখের বিষয়, কিন্তু বেশিরভাগই আপনার এবছর যারা ন্যূনতম পাবে কিন্তু সবারই ভিসা হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ এবার খুব ভালোভাবে যাচাই বাছাই করার পর 100তে 100 যাচাই বাছাই করার পর তারপরে কিন্তু আপনার ভিসা দিবে। তো আরেকটা নিউজ দিয়ে রাখি, যারা যারা 2027 সালে আবেদন করবেন, 27 সালে মনে হয় 1000 কোটা বাড়াইছে। তো যারা সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা যারা ইউরোপ আসবেন বা ইউরোপ আসার স্বপ্ন দেখতেছেন সবার জন্য শুভকামনা। আর একটা হলো যে কারা কারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, ন্যূনতম পাইছেন বা কত মিনিট আবেদন হয়েছে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন। আর চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করব, অবশ্যই যদি জানি তাহলে বলার জন্য। তো সবাই ভালো থাকবেন।